এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 178 নম্বর পেজে অনুশীলনীর 6 নং প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। তো এখানে বলা আছে নিম্নোক্ত বিন্দুগুলোকে, অর্থাৎ নিম্নে আমাদের 3টা বিন্দু দেওয়া আছে, এই নিম্নোক্ত বিন্দুগুলোকে আর এবং tan থিটা এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা প্রথম অঙ্কটির সমাধান করার চেষ্টা করি। সমাধান, এখানে আমাদের কি দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে। এখানে আমাদের এ বিন্দু দেওয়া আছে 3, এখন 3, -2a আমরা কি বলতে পারি, x সমান 3, y সমান -2। এখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা সহজেই কি r টাও বের করে ফেলতে পারি, যেটা হলো আমাদের অতিভুজ। এটা কি লিখতে পারি, r সমান √x² প্লাস y² সমান x এর মান কত, 3 স্কয়ার প্লাস y এর মান -2 স্কয়ার। √ আমরা দিয়ে দিলাম, তো 3 স্কয়ার কত হবে, 9 প্লাস 4 কত হবে, √13। তো আমরা r এর মানটা পেয়ে গেলাম √13, যেটা হলো আমাদের কি অতিভুজ। আমাদের x বা ভূমি দেওয়া আছে 3 আর লম্ব বা y দেওয়া আছে কত, -2। তো দেখো আমাদের প্রশ্নে কি বলছে, নিম্নোক্ত বিন্দুগুলোকে r এবং tan থিটার মাধ্যমে কি করো, প্রকাশ করো। তো r কত এটা কিন্তু আমরা বের করে ফেললাম। এখন চাইলে আমরা tan থিটা কত এটাও কিন্তু কি করতে পারি, বের করে ফেলতে পারি। tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। লম্বের মান কত, y মানে কত, -2। আর ভূমি কত, x মানে কত, 3। তার মানে tan থিটা সমান -2/3। এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, আর এর মান আমরা পাইলাম √13 আর tan থিটার মান পাইলাম কত, -2/3। এখন আমরা চাইলে গ্রাফে তাদের অবস্থানটা দেখাই দিতে পারি। এজন্য প্রথমে আমরা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করে নিব। তো এটা হলো আমাদের x ও x প্রাইম, এটা হলো আমাদের y ও y প্রাইম। তাহলে আমাদের দেখো x এর মান আছে কত, +3। তো +3 কোন দিকে যাবে, এদিকে যাবে, ধরে নিলাম আমরা এটা আমাদের +3। আর y আছে কত, -2 কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। তো সম্ভাব্য মান আমরা এটাকে -2 ধরে নিলাম। তাহলে এই যে এতটুকু গেল, এতটুকু আমাদের কত, x এর পজিটিভ মান 3 আর এটা কি আমাদের y এর নেগেটিভ মান -2। তো আমরা এটা যোগ করে দিতে পারি। এটা আমাদের কি সমকোণ 90 ডিগ্রি, আর সমকোণের সরাসরি বিপরীত দিকে যেটা থাকে সেটাই আমাদের কি r, অর্থাৎ অতিভুজ, যেটা এখানে আমাদের দেওয়া আছে কত, √13। আর এটা হলো কি আমাদের সূক্ষ্মকোণ থিটা। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বলে দিতে পারি, বিন্দুটা আমাদের এ সমান কত, 3, -2। আগের স্লাইডে আমরা প্রথম অঙ্কটি দেখেছি, এবার আমরা দ্বিতীয় অঙ্কটি দেখার চেষ্টা করি। তো সমাধান, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের -2, -1। তো আমরা বলতে পারি এখানে x ইকুয়াল -2, y ইকুয়াল -1। তো পিথাগোরাস ব্যবহার করে আমরা r বের করতে পারি, r সমান √x² প্লাস y²। তো x এর মান কত, -2 স্কয়ার প্লাস y এর মান কত, -1 স্কয়ার। তো কত হবে, প্রথমটা হবে 4 প্লাস 1, কারণ কি 2 স্কয়ার মানে কত, 4, মাইনাসের উপর স্কয়ার আছে, মাইনাসের উপর স্কয়ার থাকলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। অনুরূপভাবে 1 এর উপর স্কয়ার, 1 × 1 1, আর মাইনাসের উপর স্কয়ার থাকলে কি, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায়। তো এটা আমরা লিখতে পারি কত, √5। তাহলে এটাই কিন্তু আমাদের r, অর্থাৎ r এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত, √5। r এর মান আমরা পাইলাম √5। এখন আমরা tan থিটার মানটাও কি চাইলে বের করে ফেলতে পারি। tan থিটা সমান কি, লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব কত, লম্ব হইলো আমাদের y এর মান কত, -1। আর ভূমি আমাদের কত, x এর মান -2। তাহলে এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আমাদের মানটা হবে কত, হাফ। তাহলে কিন্তু আমরা সুতরাং tan থিটার মানটাও কত পেয়ে গেলাম, হাফ পেয়ে গেলাম। আর r এর মান পাইলাম কত, √5। এটাই কিন্তু আমাদের উত্তর। এখন আমরা চাইলে এটারও চিত্র এঁকে দিতে পারি। এই জন্য প্রথমে আমরা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করে নেই। এটা হলো কত, x ও x প্রাইম, y ও y প্রাইম। তো আমাদের x এর মান আছে কত, -2। তো -2 কোন দিকে আসবে, এই দিকে আসবে, -2। y এর মান কত, -1 কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, এইখানে। তাহলে এটা হলো আমাদের -2 x এর মান, আর এটা হলো আমাদের -1 y এর মান। তো আমরা এটাকে যোগ করে দেই। এটা হলো আমাদের r, যেটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করেছি, √5। এটা আমাদের সমকোণ 90 ডিগ্রি, আর এটা আমাদের কি সূক্ষ্মকোণ থিটা। আর এই যে বিন্দু, এটা হলো আমাদের বি বিন্দু, আর এই বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত, -2, -1। তো আশা করি বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা সি নাম্বার অঙ্কটি দেখার চেষ্টা করি। সমাধান, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -4, 0। তো আমরা লিখতে পারি এখানে x ইকুয়াল -4, y ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা r এর মানটা বের করে ফেলতে পারি, √x² প্লাস y²। x এর মান -4 স্কয়ার প্লাস y এর মান 0 স্কয়ার। √ দিয়ে দিই আমরা, 4 স্কয়ার 16 প্লাস 0 স্কয়ার 0। এটাকে কত, 16 প্লাস 0 16 হবে, 16 কে লেখা যায় 4 স্কয়ার √ তো এটাকে লেখা যায় কত, 4, যেটা হলো আমাদের r। তাহলে r সমান আমরা কত পেলাম, 4। তারপরে চাইলে আমরা tan থিটাটাও বের করে ফেলতে পারি। tan থিটা সমান কত, লম্ব বাই ভূমি। লম্ব y এর মান 0, ভূমি x এর মান হলো x এর মান হলো -4। তো ক্যালকুলেশন করলে হয় কত, 0। তাহলে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি যে tan থিটা
সমান কত 0 আর r সমান কত 4। এটাই কিন্তু আমাদের উত্তর। এখন চাইলে তোমরা সুন্দরভাবে চিত্রটা এঁকে দিতে পারো। এটা হলো আমাদের x ও x প্রাইম, এটা হলো আমাদের y ও y প্রাইম। তো আমাদের x এর মান আছে কত -4, তো -4 এইদিকে আসবে, তো এটাকে আমরা -4 ধরে নিলাম। আর y এর মান কত আমাদের 0, তার মানে 0 মানে কি উপরে উঠবে না নিচেও নামবে না, এইখানেই থাকবে। তাহলে এটাই হলো আমাদের কি সি বিন্দু। তো আমাদের সি বিন্দু কত -4,0। আর এটা হলো কি আমাদের শীর্ষবিন্দু, আর এটা কি ও এক্সটা কি আদি রশ্মি, আর এটাকে যদি আমরা সি ধরে তাহলে ও সিটা কি প্রান্তিক রশ্মি, তাহলে আমাদের সূত্র কোনটা কি হবে, এটা হবে। এটাকে আমরা এটা ধরে নিই। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 178 নম্বর পেজের অনুশীলনীর 7 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো এখানে বলা আছে আমাদের রেডিয়ানে প্রকাশ করো। আমাদের প্রশ্নগুলো কিন্তু ডিগ্রি এককে দেওয়া আছে, সবগুলো প্রশ্ন আমাদের কোন এককে দেওয়া আছে, ডিগ্রি এককে। ডিগ্রি এককে বলতে কি ডিগ্রি, মিনিট, সেকেন্ড এককে দেওয়া আছে। তো এইখান থেকে আমাদের কোন এককে নিতে হবে, রেডিয়ান এককে নিতে হবে। তো আমরা প্রথম প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি। সমাধান। তো আমাদের প্রথম প্রশ্নটি কি আছে, এই নাম্বার 75 ডিগ্রি 30 মিনিট। দেখো এগুলো কিন্তু তোমরা আগেই জানো যে এক্স এর উপরে যদি আমরা এই বিন্দুটা দিয়ে দেই, বৃত্তটা দিয়ে দেই, ছোট বৃত্ত, তাহলে সেটা কি হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে। এক্স ডিগ্রি, একটা প্রাইম দিলে 1 মিনিট, দুইটা প্রাইম দিলে 1 সেকেন্ড। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝো। তো আমরা এগুলো আমরা আগে আলোচনা করেছি। তো আমরা এখান থেকে লিখে দিতে পারি 75 ডিগ্রি প্লাস এটা আমাদের 30 মিনিট। তো 30 মিনিটকে আমাদের কোথায় নিতে হবে, ডিগ্রিতে নিতে হবে। দেখো ছোটবেলা যখন আমরা কিলোমিটার বা মিটারের অঙ্ক করতাম, তখন আমরা কিভাবে করতাম, যখন আমাদের থাকতো কি 1.5 কিলোমিটার, ধরো থাকতো কি 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার মানে কি 1.5 কিলোমিটার। তো এটাকে আমরা কিভাবে মিটার নিতাম, এটাকে আমরা নিতাম যে আমরা জানি 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। তো এই যে আমরা 1000 মিটার লিখতাম, প্লাস এই যে 0.5 কিলোমিটার, এটা কি হয়ে যেত, 500 মিটার হয়ে যেত। তারপরে কিন্তু আমরা এককে কি লিখতে পারতাম, 1500 মিটার লিখতে পারতাম। কারণ আমরা কিন্তু সমজাতীয় জিনিসগুলা কি করতে পারি, যোগ করতে পারি। যেমন আমরা সেকেন্ডের সাথে সেকেন্ড যোগ করতে পারবো, ডিগ্রির সাথে আমরা ডিগ্রি যোগ করতে পারবো, মিনিটের সাথে আমরা মিনিট যোগ করতে পারবো। কিন্তু আমি কিন্তু ডিগ্রির সাথে কিন্তু আমি সেকেন্ড যোগ করতে পারবো। যেমন আমরা আমের সাথে কিন্তু আমি যোগ করতে পারি, আমের সাথে আসতো আর আমি কাঁঠাল যোগ করতে পারবো না। এই জন্য আমি কি করব, ডিগ্রিটাকে ঠিক রাখবো। আর এই যে আমাদের যে 30 মিনিট আছে, এটাকে আমি ডিগ্রিতে নিয়ে যাবো। তো মিনিটকে ডিগ্রি নেওয়ার ওয়েটাকে, মিনিটকে ডিগ্রিতে নেওয়ার জন্য বেশি কিছু করার দরকার নেই তোমার। জাস্ট যে মিনিটটা দেওয়া থাকবে এই মিনিটটা লিখবা, তার নিচে কি 60 দিয়ে দিবা। ঠিক আছে, সূত্র অনুযায়ী আর কি আমরা একবারে লিখে ফেলেছি এত ডিগ্রি। তাহলে দেখো এটা কত হয়, 75 ডিগ্রি প্লাস উপরে আছে 30, নিচে কত 60, তাহলে কাটাকাটি গেল 1 2, তার মানে হাফ ডিগ্রি। হাফ ডিগ্রি মানে কত, 0.5 ডিগ্রি। তাহলে দেখো তো 75 ডিগ্রি আর হইলো 0.5 ডিগ্রি। তাহলে আমরা একেবারে লিখে দিতে পারি 75.5 ডিগ্রি। এখন এই যে 75.5 ডিগ্রি, এটাকে আমরা কোথায় নিয়ে যাবো, রেডিয়ানে নিয়ে যাবো। আর দেখো ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য আমাদের একটা সূত্রই আছে শুধু, যে আমরা জানি 1 ডিগ্রি সমান কত, π/180 রেডিয়ান। তাহলে 75.5 ডিগ্রি কত হবে, জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব, 75.5 ইন্টু π/180, অর্থাৎ π/180 দিয়ে গুণ করলেই ডিগ্রি কোথায় চলে যাবে, রেডিয়ানে চলে যাবে, রেডিয়ান। তো এখন চাইলেই আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এটা সমাধান করে ফেলতে পারি। তো ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটা সমাধান করি। 75.5 ইন্টু পাই মানে 3.1416, এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে, 180 দিয়ে। তাহলে আমাদের যেটা হবে 1.3177 রেডিয়ান। এখানে যেহেতু আমরা পাই একটা অমূলক ধ্রুবক ব্যবহার করেছি, এই কারণে আমরা কি করব, প্রায় কথাটা লিখে দিব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ডিগ্রিকে রেডিয়ান এককে প্রকাশ করতে পারি। এখন আমরা বি নাম্বার অঙ্কটা দেখার চেষ্টা করি। সমাধান। আমাদের বি নাম্বার অঙ্কে কি বলা আছে, 45 ডিগ্রি 44 মিনিট 43 সেকেন্ড। খুবই ইজি, আমরা 45 ডিগ্রি ঠিক রাখবো, যোগ 44 মিনিট, তো আমরা 44 লিখবো। এটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে সেটা কোথায় চলে যাবে, ডিগ্রিতে চলে যাবে। তাহলে মিনিটকে ডিগ্রিতে নেওয়ার জন্য একটাই রাস্তা, সেটা হলো কি আমরা 60 দিয়ে ভাগ করে দিব, প্লাস 43, এটা কিন্তু সেকেন্ডে আছে, এই জন্য এটাকে আমরা 60 ইন্টু 60 দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। তাহলে সেটা কোথায় চলে যাবে, ডিগ্রিতে চলে যাবে। দেখো 60 সেকেন্ডকে যখন আমরা প্রথম 60 দিয়ে ভাগ করি, তখন সেটা মিনিটে চলে যায়। পরে যখন আবার আরেকটা 60 দিয়ে ভাগ করি, তখন সেটা কোথায় চলে যায়, ডিগ্রিতে চলে যায়। তো এখন ক্যালকুলেটরের সাহায্যে আমরা লিখতে পারি 45 ডিগ্রি আমাদের ঠিক থাকুক, প্লাস 44/60 ডিগ্রি, এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে লিখতে পারি ডিগ্রি, প্লাস এটাকেও ক্যালকুলেটরের সাহায্যে লিখতে পারি 0.012 ডিগ্রি। তো এখন ক্যালকুলেটরের সাহায্যে আমরা যোগ করে একবারে লিখতে পারি 45.742 ডিগ্রি। তো আমি জানি এটাকে কিভাবে রেডিয়ানে নিতে হবে, 45.742
জাস্ট এটাকে কি পাই বাই 180 দিয়ে গুণ দিলেই কোথায় চলে যাবে, রেডিয়ানে চলে যাবে। তো ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটাকে সমাধান করলে এটার ফলাফল হবে 0.7984 রেডিয়ান। যেহেতু এটা একটা অমূলদ সংখ্যা, আমরা আসলে সবগুলো করতে লিখতে পারবো না, এই জন্য আবার আমরা এখানে কি প্রায় ব্যবহার করেছি। তো আমরা বাংলায় প্রায় কথাটা বলে দিই যে ফলাফলটা কি প্রায় এরকম, তোমাদের একটু কম বেশি হতে পারে, তো এই জন্য আমরা প্রায় কথাটা এখানে কি ব্যবহার। এখন আমাদের সর্বশেষ সি নাম্বার অঙ্কটা দেখার চেষ্টা করি সমাধান। তো সি নাম্বার অঙ্ক আমাদের কি বলা আছে, 60 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড। খুবই ইজি, 60 ডিগ্রি আমরা ঠিক রাখবো প্লাস 30 মিনিটকে আমরা কোথায় নিয়ে যাবো, ডিগ্রিতে নিয়ে যাবো, এই জন্য আমরা 60 দিয়ে ভাগ করে দিব, প্লাস 15 সেকেন্ডকে আমরা ডিগ্রিতে নিয়ে যাবো, এই জন্য আমরা কত 60 ইন্টু 60 অর্থাৎ 3600 দিয়ে ভাগ করে দিব, তাহলে সেটা কোথায় চলে যাবে, ডিগ্রিতে চলে যাবে। এখন আমরা সবগুলো ডিগ্রি কি ক্যালকুলেটরের সাহায্যে এগুলো যোগ করে দিব। 60 ডিগ্রি প্লাস 0.5 ডিগ্রি প্লাস 0.0042 ডিগ্রি। তো সবগুলো ডিগ্রি আবার ক্যালকুলেটরের সাহায্যে একসাথে যোগ করে দেই, 60.5042 ডিগ্রি। তো এখন এটাকে আমরা কোথায় নিব, রেডিয়ানে নিব। 60.5042 জাস্ট গুণ দিয়ে দিব কত, পাই বাই 180 দিয়ে। তো সমান সমান দিয়ে আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে আবার লিখতে পারি 1.056 রেডিয়ান। এখানে আমরা প্রায় কথাটা দিয়ে দিব, যেহেতু আমরা পায়ের মান 3.1416 ব্যবহার করেছি। তো আশা করি অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, খুবই সহজ। তার মানে এই পদ্ধতির সাহায্যে তোমরা কি ডিগ্রি মিনিট সেকেন্ড এককে কি করতে পারবা, রেডিয়ান এককে প্রকাশ করতে পারবা। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো।